ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু অল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলুন তো ধরা ইংরেজি কি? ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, এটা আমরা জানি। ক্যাচ মানে ধরা। এর তিনটে ফর্ম জানা আছে তো, ক্যাচ, কট, খট। টেক এ লুক প্লিজ। ধরা ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, খট, খট। ক্যাচ, খট, খট। উচ্চারণটা সুন্দর করতে হবে, ওকে? আচ্ছা, শেখা ইংরেজি কি? লার্ন, লার্ন, লার্নড, লার্নড। অভিযুক্ত করা ইংরেজি অ্যাকিউজ, অ্যাকিউজ, অ্যাকিউজ। তৈরি করা ইংরেজি মেক, মেড, মেড। মানে তিনটা ফর্ম সহ বলছি। ভেঙে ফেলা ইংরেজি কি? ব্রেক, ব্রোক, ব্রোকেন। So guys, actually this class will be really so effective for all of you, so don't skip and try to watch the full video tutorial. I think it will be helpful for you to learn some interesting vocabulary, how to learn vocabularies actually, and how to make sentences, and it will be helpful for your writing as well as speaking. So don't skip and keep connected to me, okay? So guys, তাহলে আবার আমরা লক্ষ্য করি এখানে যে ক্যাচ মানে হচ্ছে ধরা ছিল, যার তিনটা ফর্ম কি আমরা শিখলাম? ক্যাচ, খট, খট। উচ্চারণ ঠিক করবেন, ক্যাচ, খট, খট। লার্ন মানে কি? শেখা। শেখা হচ্ছে লার্ন, লার্নড, লার্নড, লার্ন, লার্নড, লার্নড। অভিযুক্ত করা অ্যাকিউজ, অ্যাকিউজড, অ্যাকিউজড। অথবা আপনি অ্যাকিউজ, 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 অথবা যে কোনো একটা সাউন্ড করলেই হবে। আর তৈরি করা, তৈরি করা হচ্ছে মেক, মেড, মেড, মেক, মেড, মেড। এবং এর পাশে রয়েছে ভেঙে ফেলা। ভেঙে ফেলা হচ্ছে ব্রেক, ব্রোক, broken, break, broke, broken. Now what will you do actually with these vocabularies? আমরা এই vocabularyগুলো দিয়ে আসলে কি করব? দেখুন, শব্দ দিয়ে আমরা কি করি? শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করি। সেই বাক্য লিখলে হয়ে যায় রিটেন, আর বললে হয়ে যায় স্পোকেন, অর্থাৎ রাইটিং আর স্পিকিং এর যে ব্যাপারটা রয়েছে। সো এখন আমরা ধরুন একটা ক্যাচ, এই শব্দটি শিখেছি। ক্যাচ মানে হচ্ছে ধরা। তো আপনি একটা বাক্য তৈরি করলেন যে আমি মাছ ধরি, আমি মাছ ধরি। একদম সহজ কথা যে আই কি হবে বলুন তো? আই ক্যাচ ফিশ। মাল্টিপল অ্যাঙ্গেল থেকে কিভাবে প্র্যাকটিস করতে হয় সেই বিষয়টাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং শেখাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এটা আপনাদের জন্য। আই ক্যাচ ফিশ, আমি মাছ ধরি। এখন এই যে একটা বাক্য তৈরি করলেন, এই বাক্য তৈরি করে আপনার কাজ শেষ নয়, এখানে আরও অনেক কিছু আছে। আমি মাছ ধরি, এই বাক্যটা তৈরি করেছেন, ঠিক আছে। এখন আপনি ডিফারেন্ট কোয়েশ্চেন করবেন। কোয়েশ্চেন কাকে করেন? নিজেকে না অপরকে? অপরকে আমরা প্রশ্ন করি। তো আপনি বলবেন তাকে যে তুমি কেন মাছ ধরো? তুমি কেন মাছ ধরো ইংরেজিটা কি হবে বলুন? তুমি কেন মাছ ধরো। এখন এইটাকে নিয়ে যে আমরা কাজ করি, তাহলে আমরা বললাম যে তুমি কেন মাছ ধরো? ওয়াই ডু ইউ ক্যাচ ফিশ। এই যে আমাদের প্রশ্নটা বেরিয়ে গেছে যে তুমি কেন মাছ ধরো। হোয়াই ডু ক্যাচ ফিশ, হোয়াই ডু ক্যাচ ফিশ। ইফ আই আস্ক ইউ হোয়াই ডু ক্যাচ ফিশ, যদি আমি আপনাকে জিজ্ঞেস করি তুমি কেন মাছ ধরো, ক্যান রিপ্লাই? আপনি কি উত্তর দিতে পারবেন? অবশ্যই। যে কোনো একটা লজিক্যাল কিছু বানিয়ে ফেলেন, এরকম চিন্তা করবেন না তাই তো আমি মাছ ধরি, কেন ধরি, কি বলবো? মাছ তো আমি ধরি না, তাহলে বলবো কেন? এরকম চিন্তা না। চিন্তা হচ্ছে যে মেকিং সেন্টেন্স, বাক্য তৈরি করাটাই আমাদের টার্গেট থাকবে, ঠিক আছে? স্পিকিংয়ের জন্য এভাবে বাক্য তৈরি করতে হবে। তাহলে তুমি কেন মাছ ধরো? আপনি উত্তর করলেন যে আমি মাছ ধরি কারণ এটা আমার পেশা, আমি মাছ ধরে জীবিকা নির্বাহ করি। তো আমি বললাম যে আমি মাছ ধরি, আই ক্যাচ ফিশ। এবার বললেন যে বিকজ, কারণ এটা, ইট ইজ মাই হবি, ইট ইজ মাই হবি। এই যে আপনি একটা বাক্য তৈরি করেছেন, বাক্যটা কি পুরোটা দেখেন। আই ক্যাচ ফিশ বিকজ ইট ইজ মাই হবি। আমি মাছ ধরি কারণ এটা আমার শখ। আমি মাছ ধরি কারণ এটা আমার শখ। যে আমার, কিন্তু শখ তো বলি না, আমি কোথায় বলেছিলাম যে এটা আমার পেশা বলেছিলাম। তো আপনি এটাও করতে পারেন যে আমি মাছ ধরি কারণ এটা আমার শখ। তাহলে আই ক্যাচ ফিশ বিকজ ইটস মাই হবি। আমি ওই যে পেশার কথা বলতে কি আবার এখানে হবি লিখেছি বোধহয়। তো চলুন পেশাটা কি হবে সেটা আমরা একটু দেখি। এটাও এক ধরনের একটা উত্তর হয়ে গেল তাহলে, ওকে। আচ্ছা, তাহলে আই ক্যাচ ফিশ বিকজ ইটস মাই পেশা। পেশা ইংরেজি দেন কি দেবেন? ইটস মাই প্রফেশন, ইটস মাই প্রফেশন। অথবা বলতে পারেন ইটস মাই অকুপেশন, OCCUPATION। এই যে ইটস মাই অকুপেশন, ইটস মাই প্রফেশন অর ইটস মাই অকুপেশন, কারণ এটা আমার পেশা, ওকে। আরও ভিন্ন ভিন্ন কথা আপনি ইচ্ছে করলে বলতে পারেন। যে প্রশ্ন করা হলো হোয়াই ডু ক্যাচ ফিশ, তুমি কেন মাছ ধরো? আপনি হয়তো বানিয়ে বললেন যে আমি মাছ ধরি কারণ আমি এটি খুব পছন্দ করি, ঠিক আছে? মানে এই ধরা ব্যাপারটাকে, এটাকে আপনি খুব পছন্দ করেন। অথবা আমি এটা এনজয় করি ব্যাপারটা, হ্যাঁ, যে আমি মাছ ধরি কারণ আমি এটা উপভোগ করি। তাহলে কি বলবেন? যে আই ক্যাচ ফিশ বিকজ আই এনজয় ইট, ঠিক আছে?
আই ক্যাচ ফিশ বিকজ আই এনজয় ইট। আই ক্যাচ ফিশ বিকজ আই এনজয় ইট। আমি এটা উপভোগ করি। এভাবে আপনি ভিন্ন ভিন্ন কথা কিন্তু বলতে পারেন। এখন আপনি যদি এরকম কোনো প্রশ্ন করেন বা করতে চান যে তুমি কার সাথে মাছ ধরো, তুমি কার সাথে মাছ ধরো, এটা আমরা কি বলবো বলুন তো? তাহলে আমরা বলতে পারি যে উইথ হুম বলবো। কি বলবো? উইথ হুম। মানে কি? কার সাথে। উইথ হুম। এইবার দেবেন অক্সিলারি ভার্ব ডু, তারপরে হচ্ছে সাবজেক্ট। উইথ হুম ডু ইউ ক্যাচ ফিশ। এর মানে কি? তুমি কার সাথে মাছ ধরো। কার সাথে ইংরেজি কি? উইথ হুম। আপনি বললেন যে আমি আমার বন্ধুদের সাথে মাছ ধরি। উইথ হুম ডু ইউ ক্যাচ ফিশ। তুমি কার সাথে মাছ ধরো? আপনি বললেন আমি আমার বন্ধুদের সাথে মাছ ধরি। তাহলে আই ক্যাচ ফিশ উইথ মাই বন্ধু, তাই তো? উইথ মাই ফ্রেন্ডস। উইথ মাই ফ্রেন্ড অথবা ফ্রেন্ডস দিলেই হবে, সমস্যা নাই। আই ক্যাচ ফিশ উইথ মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের সাথে মাছ ধরি। ওকে, আচ্ছা। এখন যদি প্রশ্ন করা হয় তুমি কিভাবে মাছ ধরো, এরকম একটা কোশ্চেন যে হাউ ডু ইউ ক্যাচ ফিশ, অর্থাৎ তুমি কিভাবে মাছ ধরো, তুমি কিভাবে মাছ ধরো। আপনি বললেন যে আই ক্যাচ ফিশ উইথ নেট। নেট মানে জাল, যে আমি জাল দিয়ে মাছ ধরি। মাছ ধরার বিভিন্ন ধরনের জাল হয়, ঠিক আছে, নেট হয়। তো আপনি বললেন আই ক্যাচ ফিশ উইথ নেট, আমি জালের মাধ্যমে বা জাল দিয়ে মাছ ধরি। তো এইভাবে আপনি কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেল থেকে আনসার করতে পারেন এবং কোশ্চেন করতে পারেন। তো আমি এতক্ষণ দেখালাম যে এই ক্যাচটা নিয়ে কিন্তু আপনি এতক্ষণ প্র্যাকটিস করেছেন। ঠিক ইন দ্য সেম ওয়ে, একইভাবে আপনি কি করবেন, লার্ন নিয়ে, অ্যাকিউজ নিয়ে, মেক নিয়ে, ব্রেক নিয়েও কিন্তু আপনি প্র্যাকটিস করবেন। লার্ন মানে কি? শেখা। এখন হঠাৎ প্রশ্ন করা হলো যে তুমি কি শেখো, তখন আপনি কি বলবেন? হোয়াট ডু বলবেন। এই ডুটা কিন্তু অক্সিলারি। হোয়াট ডু ইউ লার্ন, তুমি কি শেখো। এখন আপনি তখন উত্তর করতে চাচ্ছেন যে আমি ইংরেজি শিখি, তাহলে উত্তর করবেন যে আই লার্ন ইংলিশ। প্রথম প্রশ্ন হলো যে হোয়াট ইউ লার্ন, তুমি কি শেখো। আপনি বলেন আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। যদি এবার আপনাকে প্রশ্ন করা হয় যে তুমি কেন ইংরেজি শেখো, তুমি কেন ইংরেজি শেখো, তাহলে আমরা কি বলবো? হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংলিশ শেখো, এই প্রশ্নটা। এখন আপনি উত্তরে বলতে পারেন যে আমি ইংরেজি শিখি কারণ এটি একটি আন্তর্জাতিক ভাষা। বড় উত্তর, তাই না? তো আপনি বলবেন যে আই লার্ন ইংলিশ বিকজ, কারণ ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কি বলবেন? অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো? আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি বিকজ, কারণ ইটস অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কারণ এটা একটা আন্তর্জাতিক ভাষা। ঠিক আছে, আপনি ভিন্ন উত্তর করতে পারতেন যে আমি ইংরেজি শিখি একটি ভালো চাকরি পেতে, অর্থাৎ একটি ভালো চাকরি পাওয়ার জন্য। তো আপনি বলেন যে আই লার্ন ইংলিশ টু, পেতে কি হবে? টু গেট। পেতে, যেতে, খেতে, বাংলা ক্রিয়ার সাথে তে থাকলে, তে বা র থাকলে আপনারা ইংরেজিতে ওই ভার্বের বেস ফর্মে পড়বে টু দিবেন, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাকে ইনফিনিটিভ বলা হয়, এটা আপনারা জানেন। তাহলে আই লার্ন ইংলিশ টু গেট আ গুড, কি ভালো চাকরি, টু গেট এ গুড জব। I learn English to get a good job. Why do you learn English? I learn English to get a good job. তুমি কেন ইংরেজি শেখো? আমি ইংরেজি শিখে একটি ভালো চাকরি পেতে বা ভালো চাকরি পাওয়ার জন্য। এভাবে আপনি কিন্তু মাল্টিপল অ্যাঙ্গেল থেকে এই কোশ্চেনটা বানাতে পারেন। এরকম লার্ন দিয়ে আরও কোশ্চেন করতে পারেন। ঠিক আছে, যে তুমি কোথায় ইংরেজি শেখো, কীভাবে ইংরেজি শেখো, কার সাথে শেখো, বা নানান কথা। এভাবে তার উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবেন। একটা ভোকাবুলারি দিয়ে বিভিন্ন ধরনের বাক্য করবেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন, সেটার আনসার করবেন। মাল্টিপল প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনার জ্ঞানের পরিধি অনেক বাড়বে। কিন্তু আমরা অনেকেই সেটা করি না। ওই শব্দটা জেনে ওর মানে শিখে একটা বাক্য করলাম তো করলাম, করে ওটা শেষ রেখে দিই। এটা করবেন না, টেকনিক দেখাচ্ছে এই জন্য। তো ধরুন এরপরে রয়েছে অ্যাকিউজ। অ্যাকিউজ মানে কি? অভিযুক্ত করা। আপনি অভিযুক্ত করা তিনটা ফর্মকে এখানে কিন্তু ডিযোগ করলে হবে, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। অ্যাকিউজ, অ্যাকিউজড, অ্যাকিউজড। তুমি কেন লোকটিকে অভিযুক্ত করলে, কথার কথা। হোয়াই ডিড ইউ, করলে বলেছি পাস্ট টেন্সে কিন্তু, তাই ডিড দিলাম। হোয়াই ডিড ইউ
accuse, accuse, accuse the man. Why did you accuse the man? Why did you accuse the man? তুমি কেন লোকটিকে অভিযুক্ত করলে? উত্তর কি বলা যেতে পারে? Try to make a logical answer. একটা যৌক্তিক উত্তর তৈরি করার চেষ্টা করুন তো। আপনি বলেন যে আমি লোকটিকে অভিযুক্ত করলাম, তাহলে আপনার কোশ্চেন কি যে why did you accuse the man? তুমি কেন লোকটিকে অভিযুক্ত করলে? আপনি বললেন যে আমি লোকটিকে অভিযুক্ত করেছিলাম কারণ সে দোষী ছিল। কারণ সে দোষী ছিল। তাহলে আপনি বলতে পারেন যে উত্তরে I accused, past tense দিতে হবে যেহেতু কোশ্চেন past tense ছিল, তাহলে I accused the man because কি ছিল? বিকজ সে দোষী ছিল। দোষী ইংরেজি কি বলেন তো? হি ওয়াজ দোষী, হি ওয়াজ গিলটি, GUILTY। এই যে আই অ্যাকিউজ দ্য ম্যান বিকজ হি ওয়াজ গিলটি, অ্যাকিউজ দ্য ম্যান বিকজ হি ওয়াজ গিলটি। আমি লোকটিকে অভিযুক্ত করেছিলাম কারণ সে দোষী ছিল। ঠিক আছে, এখন আমি বাকিটাতে যাব না। মেক আর ব্রেক, মেক দিয়েও আপনারা কোনো একটা সেন্টেন্স তৈরি করুন, কোনো একটা কোশ্চেন তৈরি করুন যে মেক মানে কি তৈরি করায়। আপনি বললেন যে তুমি কেন খেলনাটি তৈরি করেছিলে? হোয়াই ডিড ইউ মেক দ্য টয়? হয়তো উত্তর বানালেন যে আমি খেলনাটি তৈরি করেছিলাম বাচ্চাদের জন্য। আই মেড দ্য টয় ফর দ্য কিডস, ফর দ্য বেবিস, ফর দ্য চিলড্রেন, এটাও বলা যেতে পারে। এরকম আরও কোশ্চেন তৈরি করেন, আরও উত্তর করেন, ব্রেক দিয়ে করেন যে হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কেন গ্লাসটা ভেঙেছিলে? আসলে গ্লাসটা হয়তো আপনি ইচ্ছা করে ভাঙেননি, অসতর্কতা বশত ভেঙে গেছিল। আপনি বললেন যে আই ব্রোক দ্য গ্লাস কেয়ারলেসলি, অসতর্কতা বশত। ঠিক আছে, আই ব্রোক দ্য গ্লাস, আমি গ্লাসটা ভেঙে ফেলেছিলাম কারণ বিকজ আই ওয়াজ নট কেয়ারফুল, আমি সতর্ক ছিলাম না। আচ্ছা, হোয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কখন গ্লাসটা ভেঙেছিলে? আই ব্রোক দ্য গ্লাস অ্যাট নাইট, আমি রাতে গ্লাসটা ভেঙেছিলাম। তো এইরকম নানান ধরনের কোশ্চেন করবেন, ভোকাবুলারি শিখলেন, এবার এগুলো দিয়ে বিভিন্ন ধরনের বাক্য অর্থাৎ কোশ্চেনও তৈরি করলেন এবং তার আনসারও তৈরি করলেন। এভাবে মাল্টিপল প্র্যাকটিস করলে আপনার জ্ঞানের পরিধি অনেকটাই বেড়ে যাবে। কিন্তু আমরা চিন্তা করুন তো, নিজেরা কজন এভাবে প্র্যাকটিস করি না? শব্দার্থ শিখলাম, একটা বাক্য তো করলাম, ব্যাস প্র্যাকটিস শেষ। এরকম করলে হবে না। আর হ্যাঁ ডিয়ার লার্নার্স, যারা মনে করছেন যে স্যার বাসায় বসে নিজে ইংরেজি শেখার কোনো ওয়ে আছে কিনা, অবশ্যই আছে। আমাদের এই বইয়ের একটি কপি আপনি সংগ্রহ করবেন, করে এর বইয়ের প্রত্যেকটি লেসনের ভিডিও ক্লাসও আমি হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দিব। সেইগুলো নিয়ে সুন্দর করে ভিডিও দেখে লেসনগুলো প্র্যাকটিস করবেন। বাসায় বসে 2-3 মাসের মধ্যে আশা করছি ভালো মানের ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। দুর্বল শিক্ষার্থীরাও শিখতে পারবেন। তো দেশে প্রবাসে যারা আগ্রহী আছেন তারা বইটা নেবার জন্য নক করবেন। এই যে নাম্বার আছে উপরে, কল ফর বুক, বইয়ের জন্য নক করুন। 01922331111। ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল, ইউ ক্যান গেট ইট। এখানে আপনি ইমো হোয়াটসঅ্যাপও পাবেন, প্রয়োজনে টেক্সট করবেন, আমাকে কল করবেন, কথা বলবেন, বইয়ের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। সো ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না এবং প্রতিদিন অন্তত আমাদের চ্যানেলে একটি করে ভিডিও দেখার চেষ্টা করুন, রুটিনে রাখুন, তাহলে দেখতে দেখতে অনেক কিছু শিখতে পারবেন। So that's all for today. Thanks to all. Assalamu alaikum wa rahmatullah. Have a lovely day.